This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মুর্শিদাবাদের জলঙ্গি সীমান্ত এলাকায় বিএসএফ এর জালে 3 জন বাংলাদেশি, অধরা রয়েছেন আরো 3 জন। ধৃতরা বাংলাদেশের রাজশাহীর বাসিন্দা। ভারতে এসে পরিচয়পত্র বানায় এই অনুপ্রবেশকারীরা, তারপরে চেন্নাইয়ে পরিযায়ী শ্রমিকের কাজে চলে যায় 6 জন অনুপ্রবেশকারী। বর্তমান পরিস্থিতিতে পরিযায়ী শ্রমিকের কাজ থেকে ফিরে জলঙ্গি সরকার পাড়া সীমান্ত দিয়ে বাংলাদেশের রাজশাহীতে পালাবার চেষ্টা করছিল এই 6 জন। ঠিক সেই সময় বিএসএফ এর হাতে ধরা পড়ে যায় 3 জন। কাঁটাতার পেরোবার সময় 6 জন থাকলেও 3 জন ধরা পড়ে এবং 3 জন পালিয়ে যায়। বাকিদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। ধৃতদের 4 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। কোন উদ্দেশ্যে ভারতে প্রবেশ তদন্ত করছে পুলিশ। আধার কার্ড কোথায় কিভাবে তৈরি হলো সেই খোঁজও চালাচ্ছে পুলিশ। বাংলাদেশের আবহতেই ঠিক এপারে পরপর জঙ্গিদের গ্রেফতার করা হচ্ছে। বাড়তি সতর্কতা এবার গঙ্গাসাগর মেলাতেও। কঠোর নিরাপত্তায় নামখানা পয়েন্ট। সাগর মেলার অন্যতম রুট হিসাবে নামখানা পয়েন্টকে বেছে নেন পুণ্যার্থীরা। এছাড়া হাতানিয়া দোয়ানিয়া আন্তর্জাতিক জলপথ রয়েছে। এই পথে প্রত্যেক দিন অসংখ্য বাংলাদেশি বার্জ চলাচল করে। বাংলাদেশিদের অনুপ্রবেশ এবং অশান্তির আবহে সেই জন্যই গুরুত্ব বাড়ছে এই নদীপথের। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে নামখানাকে আঁটো-সাঁটো নিরাপত্তায় মুড়ে ফেলতে গতকালই বৈঠক করেছেন সুন্দরবন পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার কৌস্তব দীপ্ত আচার্য। ঠিক এই পয়েন্টে বাড়ানো হয়েছে ড্রপ গেটের সংখ্যা সহ ওয়াচ টাওয়ার, সিসিটিভি ক্যামেরা ইত্যাদি। নাশকতা রুখতে থাকবে পুলিশের প্রশিক্ষিত কুকুরও। নাশকতা রুখতে একেবারে নিশ্চিদ্র নিরাপত্তায় মুড়ে ফেলা হচ্ছে নামখানা পয়েন্টকে। নামখানা পয়েন্ট সেক্টরে আমরা বেশ কিছু স্ট্র্যাটেজিক পয়েন্টে ড্রপ গেটের সংখ্যা বৃদ্ধি করেছি। দ্বিতীয় কথা হচ্ছে আমাদের এখানে ক্যামেরা, সিসিটিভি ক্যামেরা অর্থাৎ স্ট্যাটিক ক্যামেরা এবং পিটিজেড ক্যামেরা আমরা স্ট্র্যাটেজিক লোকেশনে বসিয়েছি এবং আমরা বেশ কিছু ওয়াচ টাওয়ার, পুলিশ অ্যাসিস্ট্যান্ট বুথ এবং কন্ট্রোল রুম স্থাপন করেছি। এবং এবছর মেলার গুরুত্বকে মাথায় রেখে আমরা স্নিফার ডগ, আমরা ড্রোন এই জাতীয় অত্যাধুনিক ব্যবস্থাও গ্রহণ করেছি যাতে করে মেলার সেফটি এবং সিকিউরিটিকে এনশিওর করা যায়। আমাদের অ্যান্টি স্ন্যাচিং একটা টিম তৈরি করা আছে, উইনার্সের টিম বেশ কিছু তৈরি করা আছে, যারা মহিলা আমাদের পুলিশ বাহিনী বিভিন্ন জায়গায় টহল দেবে। সাদা পোশাকে আমাদের প্রচুর পুলিশ মোতায়েন করছি, যারা বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে সম্ভাব্য যতটা সম্ভব এই জাতীয় যে সমস্যাগুলো সেই সমস্যাগুলোকে সমাধান করতে চেষ্টা করতে পারবে।